চলো সখী, হ্যাঁ তোমায় নিয়ে আমি কেন এসেছি? মায়ের কাছ থেকে বিদায় নিলাম, যাবো ওই ছয়ঘাটির সাগরে স্নান করতে। তোমায় সঙ্গে নিয়ে যাবো। তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ সখী। তুই বলবি আমি যাবো না, কখনো হয়? তাহলে চলো, কিন্তু মা বলেছে ওই পথ অনেক দূর, তাই তুমি ছোট্ট করে একটি গান বলো, সেই গানের ছন্দে চলে যাও। সখী আমি বলি কি গানটা তুই কর। আমি? হ্যাঁ ঠিক আছে, তোর গানে তাহলে তাহলে নাচবো, কখন পৌঁছে যাবো বুঝতে পারবো। ঠিক বলেছো। তাহলে আর দেরি করবো না, চলো। চল। ও সে মেরে বা শনিবাজিল ওই যমুনা শ্যামের বা শনিবাজিল ওই যমুনা চলে এসেছি ছয়ঘাটের সাগরে। প্রথম আজ অনেক ধুলোবালি নিয়েছে, তা নিয়ে কিছু সময় খেলাধুলো করি। ঠিক বলেছিস। ওই জন্য বেহুলা বালি তারই সখীকে নিয়ে সে খেলাধুলা করছে প্রথম আছে, আর তারে মাঝে গিয়ে তাদের আমি খেলাধুলো করে ভেঙে দিলাম। কি হলো রে ছেলে, কি হয়েছে? তোদের কপালে চোখ নেই? এই রাস্তার মধ্যে খেলা করছো কেন তোমরা? তোর বাপের অন্য জায়গায় গিয়ে খেলা করতে পারো না রে চুরি? এই চুরি, এই রাস্তা দিয়ে সবাই হাঁটে, রাস্তার মধ্যে তোমরা খেলা করছো। বুড়ি জোর আছে রে। চলো সখী, আর এইভাবে খেলাধুলো করবো না, স্নান সেরে ঘরে ফিরে যাবো। বেশ তাই চল। বেশ। দেখো সখী, ওই যে সম্মুখে ঘাট দেখা যায়, এই ঘাটে স্নান সেরে আমরা ঘরে ফিরে যাবো। বলো এক, দুই, বের হোক করে ঘুরাই দিলে ঘাটকে, তোমারই পদে জল আমার রঙে দিলে শুধু, তাই আমি বৃদ্ধ ব্রাহ্মণী হয়ে তোমায় করিলাম অভিশাপ। বিবাহ রাত্রে বাসর ঘরে তোমার স্বামীকে পদ্মার কালে রাগিনীকে ধ্বংস করে। বৃদ্ধা মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও না মা। কেন এই ভয়ঙ্কর অভিশাপ করলে আমায়? আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি মা। ফিরিয়ে নাও আমার এই অভিশাপ, তুমি ফিরিয়ে নাও মা। বেহুলা, এই ঘাটে বসে বসে আমি মালা জপ করছিলাম, তুমি আমার সে মালা জপ করা বন্ধ করে দিয়েছো, তাই তো তার জন্য তোমাকে আমি করিলাম সে অভিশাপ। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো মা, আমায় বিনা দোষে দিলে অভিশাপ।
ক্ষমা ছুটি করতেই হয় তোমায়। তাহলে এই মুহূর্তে তোমার সখীকে নিয়ে যখন 6 ঘাটে সাগরে স্নান করতে এসেছ, এই 6 ঘাটিতে করিব আমি তোমাকে সতী পরীক্ষা। পরীক্ষা করবে মা? আজকের এই পরীক্ষায় যদি আমার কাছে উত্তীর্ণ হতে পারো, তাহলেই তুমি আমার কাছে ক্ষমা প্রার্থী হবে। বেশ মা। আর না হলে কখনো আমি তোমায় ক্ষমা করতে। বলো না মা, আমায় কি পরীক্ষা দিতে হবে? যে রাখো, এই মুহূর্তে এই যমুনা একের সঙ্গে ডুব দেব, দেখবো কার হস্তে কি ওঠে। নাও, আরে বিলম্ব না করে একই সঙ্গে আমরা ডুব দেব। এই ছেলে, এই বুড়ি, তোর হস্তে কি উঠেছে দেখি? আমার হাতে উঠেছে মাথা মোটা চ্যাং মাছ। চ্যাং মাছ? আর তোর হাতে কি উঠেছে বুড়ি? আমার হস্তে উঠেছে একটি কত সুন্দর সুবর্ণের ঘট। ঘট? ওই ঘটে জল লেগে তোর মরা স্বামীকে খাওয়াবি? এই ছেলে, আমার মরা স্বামীর কথা বলছিস? আমার স্বামী মারা গিয়েছে, তাতে তোর কি হয়েছে? কিছু হয়নি বলছি আর কি, তাই। বেহুলা, বৃদ্ধা মা, তোর হস্তে কি উঠেছে দেখি তো মা। আমার এক হস্তে উঠেছে শঙ্খ শাখা, আর এক হস্তে উঠেছে সিঁদুর। বাহ, সত্য সত্যি যেন আজকের দিনে আমার কাছে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে রে মা। তবে আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী হয়ে তোমায় অভিশাপ করেছি, এই অভিশাপ তো আর আমি ফিরিয়ে নিতে পারবো না। মা, এই অভিশাপ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কিন্তু তবে হ্যাঁ, তোমার স্বামীকে যে সাঁওতালি ভূতরে লোহ বাসর ঘরে পদ্মারি কাল নাগরিতে দংশন করবে, হ্যাঁ মা। তোমার স্বামীকে ফিরিয়ে পাওয়ার একটা উপায় রয়েছে বেহুলা। কি এমন উপায় রয়েছে মা, বলো না? সেই দিন তোমার স্বামীকে লোহ বাসর ঘরে পদ্মারে কালে নাগরিতে দংশন করবে, সেই দিন তোমার মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে ভাসবে তুমি সাগরের জলে 6 মাস 6 দিন ধরে। ভাসতে ভাসতে যাবে সে কনকি দেবপুরে, দেবপুরে 33 কোটি দেবতার চরণ ধরে তোমার স্বামীর আবার তুমি সে প্রাণদানে ফিরে আসতে পারবে। মা, আমি এত বড় ব্রত পালন করতে পারবো মা? পারবে। বেশ মা, তুমি যখন এই আশীর্বাদ দিয়েছো, আমায় যে এই আশীর্বাদ অক্ষরে অক্ষরে পালন করতেই হবে মা। বেশ, এ ব্রত তুমি পালন করতে পারবে রে মা। আমি তোমায় সীমিত ব্রাহ্মণী হয়ে আশীর্বাদ করে গেলাম, এই ব্রত তুমি পালন করতে পারবে। বেহুলা, সে রাখো তো, তোমার সখীকে নিয়ে স্নান করতে এসেছো, আর তোমার সেই গর্ভধারিণী মা যেন তোমায় সে বেহুলা বেহুলা বলে ডাকছে। একটি বার শুধু তোমার মায়ের ডাকি তুমি সারা দাও। সখী, আমার মাকে তো আমি দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না রে। বুড়িটা অভিশাপ দিয়ে তোকে চলে সত্যি গেল। সখী, এই বৃদ্ধা মা আমায় অভিশাপ করে দিয়েছে। এই অভিশাপকে তোকে সত্যি সত্যি লেগে যাবে রে। সত্যি সখী, তবে আর বিলম্ব করবো না। অভিশাপ যখন পেয়েছি, চলো এই মুহূর্তে মায়ের কাছে ফিরে যাই। বেশ, তাই এসো, চল। সখী।